শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5:30। ঘুমের থেকে উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজে তড়িঘড়ি করে হাত দিয়ে দিয়েছি। কেন জানো তো, আজকে না শাশুড়ি মাকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দেবে, তো সেই জন্যই কাল রাতে ডক্টর এসে বলে গেছে যে কাল সকালে চলে যেতে। তো সেই জন্য আরো তাড়াতাড়ি উঠলাম যাতে সমস্ত কাজকর্ম সেরে তোমার রান্নাবান্নাটা একটু সেরে রাখতে পারি ওনারা সবাই আসার আগে। তো ওই দিক দিয়ে কিন্তু আগেই সবার আগে জানলা থেকে পর্দাটা তুলে দিলাম, আর এই দিক দিয়ে এসছি উঠানটাও ঝাঁট দিতে। আর দেখেছো কত আম পড়ে আছে, সারা রাত এত হাওয়া দিয়েছে সমস্ত আম কিন্তু পড়ে যাচ্ছে। এতটাই বিরক্তি লাগে ঝাঁট দিতে গিয়ে, যত না পাতা থাকে তার থেকে কিন্তু দ্বিগুণ বেশি এরকম আম পড়ে থাকে। আর জানো তো বন্ধুরা, সকালে না সমস্ত আশিবাসী কাজের থেকে আমার মনে হয় সব থেকে বেশি কাজ হলো উঠানটায় ঝাঁট দেওয়া। এতটাই ঝাঁট দিতে হয়, চারিদিক একেবারে তোমার পাতা পড়ে থাকে। এখন তো গ্রীষ্মকাল, ভীষণ হাওয়া দিচ্ছে, সেই কারণে কিন্তু এই কাজটা মনে হয় যে যত তাড়াতাড়ি সারতে পারি ততই আমার মঙ্গল। সংসারের মনে হয় সারা দিনকার যা কাজ করি না করি সমস্ত কাজের থেকে মূল্য বেশি এই ঝাঁট দেওয়াটা উঠুন। তো আর কি, কথা বলতে বলতে কিন্তু এদিক দিয়ে আমার উঠানটাও ছাদ দেওয়া হলো। আর আজকে যেন স্লাইট কুয়াশা পড়েছে, সকালবেলায় ঠান্ডা লাগছিল খুব যেন ঘুমের থেকে ওঠার পর। আর ছাটাটা না ওইদিকে মাচার ওপরে রেখে দিলাম। তারপরে আর কি, কালকেকার রাতে বাসি বাসন ছিল সেগুলো সমস্ত কিছুই নিয়ে চলে এসছি এদিকে একেবারে ধোয়া মাজা করতে। আর সংসারের প্রতিটা কাজ যদি গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে রাখা হয় না, তাহলে দেখবা সংসারে কিন্তু লক্ষ্মীশ্রী ভাবটা থাকে। আর যে সংসারে কাজকর্মর মধ্যে কোনো হেল ধোল কিছু নাই, এই হচ্ছে হবে সারাদিন ধরে করে যাই, সে সংসারে আমার মনে হয় সেরকমভাবে উন্নতি কখনোই হয় না। যাই হোক, কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার কিন্তু রাতের বাসি বাসনগুলো মাজা হয়ে গেল। আর সকালে কিন্তু কড়াইয়ে ছাই দিলাম। ওই যে বললাম শাশুড়ি মা আসবেন, তো সবার আগে রান্না বান্নাটা সেরে নেবো, সেইটাই ভাবছি। কেন বলো তো, সংসারে ওনারা আসলে তো এইদিকে সমস্ত কিছু ধোয়া কাচা করতে হবে, সেই ফাঁকে কিন্তু আর পরবার আসাই যাবে না। সেই জন্য আমি ভালো করে সবার আগে সমস্ত কাজ কর্ম সেরে পরিপাটি করে গুছিয়ে রেখে দেওয়ারই চেষ্টা করছি। আজ জানো তো, আজকের সকালটাও যেন একটা আলাদা রকম। কালকে মনের মধ্যে হাজারে দুঃখ থাকলো, আজকেও একটু হলেও আনন্দ কাজ করছে জানো। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমি বাসি নাইটিটা ছেড়ে চা বসিয়ে দিয়েছি। কেন জানো তো, সকালে যদি একটু চা না খাই তাহলে মেজাজটা যে এখনো একেবারে এনার্জি পায় না, মনে হয় যে খিটখিটে থেকে যায়। তাই জানো তো, বাসি কাজকর্ম সেরে বাসি নাইটি ছেড়ে ডোডোর জন্য খাবার করে রেখে আমার আর শ্বশুর মশাইয়ের জন্য এদিকে চা করে নিচ্ছি। আর আজকে চায়ের মধ্যে একেবারে চিনি দিয়ে ফুটাচ্ছি। কেন বলো তো, কারণ শাশুড়ি মায়ের তো সুগার, তাই উনি চায়ের মধ্যে চিনি দিয়ে খান না বলে প্রথমে ওনারটা ঢেলে রাখতে হয়, তারপর আমাদেরগুলো করি। সেই কারণেই কিন্তু আজকে তো উনি চা খাবেন না, বা বাড়িতে এখনো অব্দি এসে পৌঁছাননি। তার জন্য কিন্তু আমার আর শ্বশুর মশাইয়ের করছি বলে একেবারে চিনি দিয়ে ফুটিয়ে সুন্দর করে করে নিচ্ছি। আর ওই দিক দিয়ে ডোডো যেন খেলা করছে। এরই মাঝে খাওয়া দাওয়া হলো, চলে এসছে সবাই বাড়িতে, আর সমস্ত কাজকর্ম শেষ হলো। তারপরে না এদিকে ডোডোর পাপা এসছে চিকেন নিয়ে। আর আজকে ননদ যেহেতু ছিল কালকে রাতে, তাই ও আর ওইদিকে বাড়ি না গিয়ে একেবারে এইদিকে এসে স্নান টান হয়ে ফ্রেশ হয়ে বাড়ি যাবে বলে এসছে। তাই ডোডোর পাপা বললো যে তাড়াতাড়ি করে সংসারের সমস্ত কাজকর্ম সেরে একেবারে রান্না বান্নাটাও গুছিয়ে করে নাও তাড়াতাড়ি, তাহলে একটু দিনের পরে রেস্ট পাবা, একটু শুতে বসতে পারবে। তাই জানো তো ঝটপট করে কাজকর্মগুলো করছি। আর আজকে চিকেনটা নিয়ে এসছে, ডোডোর পাপা বলছে এত তাড়া দিচ্ছিলাম আমি চিকেনটা কাটতে কাটতে, উনি এইটা ছাড়াতেই ভুলে গেছে। তো লাস্টে যখন প্যাক করে নিচ্ছে তখন বলাতে বললো যে বাড়িতে বলবি ধুয়ে নেওয়ার সময় এটা তুলে ফেলে দিতে। আর এইরকম ভাবে আমি জানো তো মাংসের দোকানে না দেখতাম পরিষ্কার করা, যখন চিকেন কিনতে যেতাম তখন দেখতাম কি সুন্দরভাবে এইভাবে পরিষ্কার করে, দেখতেও বেশ ভারী ভালো লাগতো। আর মনের মধ্যে একটা ইচ্ছাও ছিল যে কবে এরকম ভাবে একটু পরিষ্কার করব, কিন্তু কখনো না এরকম চান্স পাইনি। যখনই চিকেন কিনতে যেতাম দিয়ে দিত, এরকম মানে ছাড়িয়ে দিত, কখনো দিত না যে বাড়িতে নিয়ে ছাড়িও। তো সেভাবে
বলতামও না। তো আজকে যেহেতু পেলাম, আর আমি ডোডোর পাপাকে বলছি যে দেখবে এটা আমি কত সুন্দর করে ছাড়াবো। ও বলছে তুমি কি এগুলো ছাড়াতে পারো? আমি না আসলাম, কেন বলো তো, আমি তো কখনো ছাড়াইনি। তো আমি বলছি না গো, দোকানে দেখতাম মাংস কিনতে যাওয়ার সময় যে কি সুন্দরভাবে ওরা এরকমভাবে তুলে দিত আর পরপর করে উঠে যেত, তাই ওইরকমভাবে একটু চেষ্টা করলাম, আর কি সুন্দরভাবে বেশ হয়েও গেল কিন্তু। তো ওইদিকে মিক্সিতে একটু মশলাটা করে নিলাম তাড়াতাড়ি করে, আর এইদিক দিয়ে এসছি বেগুন ভাজাটা আজ ভাজবো একটু অন্যরকম করে। প্রত্যেক দিন তো চৌকো চৌকো তারপর গোল গোল শেপে করি, আজকে ভাবলাম একটু লম্বা শেপে করব। আর জানো তো আমার ননদি সমস্ত কিছু কেটে কুটে দিয়েছে, তো ও না দেখলাম তোমার বেগুন ভাজার মধ্যে নুন হলুদ মাখানোর সময় এই আলুর মতো কিন্তু একেবারে নুন হলুদ মাখিয়ে দিয়েছিল। তো ওইদিকে আলুটাও কিন্তু আমি এই খুন্তি করে তুলে নিচ্ছিলাম, একেবারে দিলে তো জল ছিটে উঠবে আর হাতে করে দিতে কেমন একটা লাগে। আর আজকে যেন কাঠেই রান্না করলাম, মন চাইছে না গ্যাসে করি, কেন বলো তো, কাঠে করে করে যে আরাম পেয়ে যায় সে আর কিন্তু গ্যাসে করতে একটুও মন চায় না। তো কাঠে যেন তো কি সমস্ত কিছু জোগাড় জান্তি করে রাখা গেলে না রান্নাটা করতে ভীষণই সুবিধা হয়, তাই কিন্তু একেবারে চলে আসলাম সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বসতে, একেবারে কাঠে রান্না করব। আর আজকে বেশি কিছু করব না জানো, ওই যে সকালবেলা একটু ভাত করে নিয়েছিলাম আর একটু ডাল সেদ্ধ করেছিলাম, তো ডালটা আমি সবার আগে সোমবার দিয়ে দিয়েছি, আর রান্না করব বেগুন ভাজা আলু সেদ্ধ তো দিয়েই দিয়েছিলাম ভাতে, আর একটু করব চিকেন, এইটুকুই রান্না করব। কেন বলো তো, আজকে না আর মন চাইছে না যে অনেকক্ষণ ধরে বসে বসে সমস্ত রান্না বান্না পরিপাটি করে করি। তো এদিক দিয়ে হয়তো চিকেনের পেঁয়াজটা ভাজা হয়ে গেল, তারপরে কিন্তু চিকেনের মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর ডোডো যেন আজ সবাইকে পেয়ে কি যে খুশি হয়েছে বলে বোঝানোর মতো নয়। ও কিন্তু মুখে সেরকমভাবে বলতে না পারলেও অনুভব করতে পারে যে বাড়িতে কি চলছে। তো সেই রকমই কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার রান্নাটা শেষের মুখেই চলে এসছে জানো। আর কষানোর সময় কি হয়েছে জানো, কষিয়ানোর সময় আমি না লবণটাই দিতে ভুলে গেছি, তো লাস্টে ভাবছি আমি কি নুন দিয়েছিলাম, তো তারপরে না নুনটা দিয়ে দিলাম। যাই হোক, চিকেনটা দিইনি বলে অতটাও প্রবলেম হচ্ছিল না এখন অবধি, কিন্তু মশলাটার মধ্যে নুনটা দেওয়াতে কোনো প্রবলেমই হয়নি, কিন্তু চিকেনটা দিয়ে দেওয়ার পর দিলেও হয়। তাও যেন তো মনে হয় যে আগে দিয়ে মশলাটা কষানোর একটা আলাদাই টেস্ট যেন চলে আসে রান্নার মধ্যে। আর জানো তো বন্ধুরা, আমরা প্রত্যেকটা হাউসওয়াইফ যদি প্রত্যেক দিন সংসারের কাজকর্মগুলো জোর কদমে সকাল থেকে একেবারে মনের মধ্যে একটা টার্গেট নিয়ে করতে থাকি না, তাহলে দেখবে প্রত্যেক দিন কি সুন্দর সময়ের আগে সমস্ত কাজকর্ম গুছিয়ে করা হয়ে যায়। আর যদি একটু কাজের মধ্যে প্রথম থেকে ঢিলামি দিয়ে দিই, মানে সকালে ঘুম থেকে উঠে থেকে শুয়ে বসে যদি কাজ করি, তাহলে দেখবা কাজগুলো যেন সময়ের মধ্যে শেষই হয় না। আর আমি দেখেছি যে সংসারে সারাদিন ধরে কাজকর্ম লেগে থাকে, সে সংসারটা যেন সংসারই মনে হয় না, আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তো আমি জানো তো সমস্ত কাজকর্ম একেবারে টাইম মেপে সময়ের মধ্যে শেষ করতে চাই। অবশ্য আমার ছোট ছেলে আছে, সেই জন্য কিছুদিন ব্যতিক্রমও হয়ে যায়, কিন্তু কিছু করার নাই, হয়তো বড় হলে তখন পুরোটাই আমার সময়ের মধ্যে চলে আসবে। আর সমস্ত কাজ কিন্তু একেবারে সমস্ত মানে টাইম মেনটেন করে শেষ হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু আমি প্রত্যেক দিন কাজগুলো করার চেষ্টা করি জানো। সকালে ধরো 8টার মধ্যে সমস্ত আশি কাজ কমপ্লিট করে নিই, তারপরে তোমার এই 1:30টা থেকে 2টোর মধ্যে রান্না বান্না ধোয়া মাজা সমস্ত কিছু ঘুম পাড়ানো ছেলেকে কমপ্লিট করে নিই। এরকম করে করেই কিন্তু সংসারের কাজগুলো আমি মেনটেন করে করে করার চেষ্টা করি। আর এদিক দিয়ে সকালে জানো তো একেবারে রান্না করেছিলাম বললাম না, কিন্তু ভাতটা যেন লাস্টে বসিয়েছিলাম, সেই কারণে কিন্তু তোমার তরকারিগুলো আগে করাতে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছিল। সকাল আর দুপুরের একেবারে রান্না বান্না সেরে নিয়েছি সেই জন্যই আরও। আর আজকে তো একটু চাল বাড়ন্ত ছিল, তাই না একটুখানি বসেছিলাম, তারপর ডোডোর পাপা বাজার থেকে নিয়ে আসাতে তারপরে কিন্তু রান্না বসালাম। তো এদিকে সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ, সমস্ত কিছু ধোয়া মাজা করতে নিয়ে রেখেছি কুয়োর পাড়ে। আর এই দিক দিয়ে দেখছি অনেকগুলো বেশ বোতল জমে গেছে, সেই বোতলগুলোও কিন্তু ধুয়ে নিচ্ছি। আর জানো তো আমরা যেখানে টিনের রান্নাঘরটা আছে ওইখানে তো খাওয়া দাওয়া করি প্রত্যেক দিন, তো এইখানটায়
না কেমন যেন হাঁড়ির কালিগুলো লেগেছিল, তাই আমার একটু দেখতে মন চাইছিল না। আর যেহেতু চিকেন রান্না হয়েছে, চিকেন খেয়েছি, তাই যেন আমি হাতে করে সেভাবে খুব একটা ভালো করে লেপতে পারি না, সেই জন্য কিন্তু আমি একেবারে এই রান্নাঘরের জায়গাটুকু লেপে নিচ্ছিলাম। আজকে খুবই তাড়াহুড়া ছিল, কেন বলো তো, ডোডোকে এরপরে স্নান করাবো, ঘুম পাড়াবো, সমস্ত কাজ করব, তার মাঝে কিন্তু একটু সময় বের করে আমি সমস্ত কিছু কাজ সামলে নেওয়ার চেষ্টা করি। আর এই দিক দিয়ে কিন্তু ল্যাপা পোছা করতেও চলে এসেছি। তো বন্ধুরা জানো তো, কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার সংসারের মোটামুটি কাজ শেষের মুখে। আর হ্যাঁ রূপা দিদি ভাই, তুমি কেমন আছো গো? তুমি তো আমার কোনো কমেন্ট করছো না ভিডিওতে। আমি না তোমার কথা ভাবছি, জানো তুমি বলেছিলে লাস্ট কমেন্টে তোমাদের নাকি অনেকটাই শরীর খারাপ। তো কি হয়েছে, কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ রূপা দিদি ভাই, তুমি যদি আমার ব্লগটা এখন দেখে থাকো, প্রত্যেক দিন যে মানুষগুলো আমার খোঁজ নেয়, আমাকে ভালো রাখার কথা বলে, সেই মানুষগুলো যদি একদিন কমেন্ট করে মিসিং হয়ে যায়, তাহলে না খুবই খারাপ লাগে। তো কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমি ল্যাপা পোছাটাও তাড়াহুড়া করেই করে নিচ্ছি। আর দেখেছো মাটির ঘরে এই ল্যাপা পোছার করার মধ্যে একটা কিন্তু সৌন্দর্য থাকে। এই ল্যাপা পোছা যদি প্রত্যেক দিন করতে পারতাম, বাড়ির সৌন্দর্যটা কিন্তু আরো বেড়ে যেত। আর এরই মাঝে ডোডোকে স্নান করিয়ে ঘুম পাড়ালাম। ঘর থেকে বেরোতে বেরোতে দেখছি এত বড় একটা আম পড়ে আছে, দেখে কি যে খুশি বলে বোঝানোর মতো নয়। আমরা অবশ্য ছোটবেলা থেকে টাউনে বড় হয়েছি, আমরা না এই জিনিসগুলো মর্ম বুঝি না, কিন্তু এখন এই জিনিসগুলো অনুভূতি ভীষণ হয় গো। এই জিনিসগুলো দেখলেই যেন কি সুন্দর, মনটা আনন্দে ভরে যায়। তো এই আমটা না আমি এই মানি প্ল্যান্ট গাছটার গোড়ায় রেখে দিলাম। কেন বলো তো, কোথায় রাখবো, কি করবো, ডোডো ছিঁড়ে ফেলবে, পোটা শুদ্ধ আম, দেখতে আরো ভালো লাগলো। কত জোরেই না হাওয়া দিয়েছে না, আমটা কতটা দূরে এসে ছিটকে পড়েছে। আর কালকে রাতে আমাদের পাশেই বাড়িতে কীর্তন ছিল, তো সেই কীর্তনে আমি, ডোডোর পাপা, ডোডো আর শ্বশুরমশাই মিলে গেছিলাম। তো সেই কীর্তন দিয়ে এই শাড়িটাই পরে গেছিলাম, পাশের বাড়ি তো সুতির ছাপা নর্মাল বাড়িতে পরার, সেটা পরেই গেলাম। তো ওই শাড়িটা সকালে একটু ধুয়ে মেলে দিয়েছিলাম, আর শাড়িটা তুলে আনলাম, জানো বেলা হয়ে গেছে। তো শাড়িটা একেবারে তোমার ভাঁজ করে নিচ্ছি, স্নান করেই না শাড়িটা ভাঁজ করতে আসলাম। কেন বলো তো, শাড়িটা রোদ থেকে না অনেকক্ষণ আগে তুলে এনে রেখেছি, কিন্তু ভাঁজ করা হয়নি, তাই ভাবলাম না আর ফেলে রাখলে হবে না, এবার শাড়িটা ভাঁজ করে গুছিয়ে পরিপাটি করে আলমারিতে ভরে রাখি, নাহলে ডোডো উঠলে আমাকে কিছুতেই শাড়ি ভাঁজ করতে দেয় না, যেন একদিক ধরে ভাঁজ করলে আরেক দিক ধরে টান মেরে খুলে দিতে চাই। তাই তাড়াতাড়ি করে আরও করে নিচ্ছি ও ঘুম থেকে ওঠার আগে। তো আজকে ও অনেকক্ষণ ঘুমিয়েছে, জানো মানে এতটাই ঘুমিয়েছে আমার শুয়ে থাকতে একটুও মন চাইছিল না। তাই ভাবলাম যে শুয়ে না থেকে এই যে শলাকাঠিগুলো ছিল কদিন ধরে ভাবছিলাম চা। আর দেখবে তো তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেলে না তখন বেশিক্ষণ শুয়ে বসে থাকতেও মন চায় না। তাই ভাবলাম না আর শুয়ে থেকে লাভ নাই, ঘুমও আসছে না, উঠতেও তারপর তোমার বসে থাকতেও ইচ্ছা করছে না, আর এখন কোনো কাজই নেই। তাই শলাকাঠিগুলো সুন্দর করে চেঁচে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, আমরা বাড়ির উঠান বা বিছানা ঝাড়া যে সমস্ত কাঠি দিয়ে ঝাড় দিই বা বিছানা ঝাড়ি, সেগুলো আমরা কিন্তু কিনি না। বাড়ির সমস্ত তোমার নারকেল গাছগুলো আছে, যখন নারকেল গাছগুলো ঝাড়া হয় তখন থেকে কিন্তু এই পাতাগুলো রেখে দেওয়া হয়, তারপর রোদে শুকানোর পর এরকমভাবে চেঁচে চেঁচে কাঠিগুলো বের করে নিই, আর এগুলো দিয়ে কিন্তু আমরা বিছানা ঝাড়ি, তারপর উঠান ঝাড় দিয়ে সমস্ত কাজ করি। এগুলো কিন্তু ভীষণ ভাল লাগে, কিনতে হয় না। আমি না এরকম কাঠি ছাড়ানো আগে ছোটবেলায় অনেককেই দেখেছি, কিন্তু কখনো ছাড়াইনি। বিয়ের পর প্রথম এসে এই বাড়িতে আমার না খুব দেখে মন চাইছিল একদিন যে কাঠি ছাড়াবো, তো একদিন কাঠি ছাড়িয়েই নিলাম। আর জানো তো বন্ধুরা, একদিন না ট্রেনে করে আমি না কালনা থেকে কাটোয়া যাচ্ছিলাম বাপের বাড়ি। তো দেখছি একদিন স্টেশনের মধ্যে একজন কি সুন্দর সেফটি পিন দিয়ে এই কাঠিগুলো ছাড়াচ্ছে। ওনার অবশ্য অভ্যাস আছে। আমি না একদিন ভেবেছি এরকমভাবে চেষ্টা করব, কি সুন্দরভাবে হয়ে যায়, বটি টটি কিচ্ছু লাগে না, দু হাত দিয়ে দুদিক দিয়ে কি সুন্দরভাবে করে ফেলছে। জানি না পারবো কিনা, কিন্তু চেষ্টা করব একদিন, যেন দেখবো হয় কিনা। আমার মনে হচ্ছিল ওইটাই বেশি সুবিধা এই বটির থেকে। কথা বলতে বলতে না অনেকগুলো কাঠি কিন্তু চাচা হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, এখন দুপুরবেলা, তবুও না গরম লাগছে না, চারিদিকে না ভীষণ হাওয়া দিচ্ছে, রোদ্দুর থাকলেও রোদ্দুরটা গায়ে লাগছে না। আর এদিকে দুপুরে খেতে চলে এসছি একেবারে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। বাই।